মাহমুদুর রহমান? আমাদের পত্রিকা অফিস 11 তলায় অবস্থিত এবং পুরো 11 তলা দাঙ্গা পুলিশ দিয়ে ভরে ফেলা হয়েছে, 1 তলা থেকে 11 তলা পর্যন্ত। এটা কোনো সভ্য রাষ্ট্রের চিহ্ন বলা যাবে না। পুলিশ কি গ্রেফতারি পরোয়ানা নিয়ে এসেছে? পুলিশ কি বলছে আপনাকে? পুলিশ তো কোনো গ্রেফতারি পরোয়ানা আনেনি, কারণ পুলিশ তো একটা মামলা শুধু নিয়ে এসছে এবং জোর করে এই মামলাটি করা হয়েছে এনএসআই কর্তৃক। যেমন করে জেনারেল মঈনুদ্দিনের অবৈধ সামরিক জামানায় যেমন করে শেখ হাসিনা এবং খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা করা হয়েছিল, একই পন্থায় আজকে এবং সেই মামলা। রহমান, একটা কথা, যারা প্রশাসনের তরফ থেকে বলা হচ্ছে যে আসলে তো কোনো প্রকাশক ছিল না, সেখানে তো একটা সমস্যা ছিল, যার নাম ছিল তিনি তো প্রকাশক নন, তিনি আরো বলে দেওয়া হয়েছে। এটা সর্বৈব মিথ্যা এবং তারা মিথ্যাচার করছে। এই সরকার মিথ্যাচারের জন্য তারা ইতিহাসে বিখ্যাত হয়ে থাকবে। কারণ আপনি জানেন বোধ হয় যে প্রকাশক বদলের জন্য বা নিয়োগের জন্য ডিসির একটা পারমিশন লাগে এবং এই পারমিশনের জন্য গত বছর সেপ্টেম্বর মাসে আমি পত্র দিয়েছি এবং সেই পত্র দেওয়ার পরে জিএফপি, যেটা তথ্য মন্ত্রণালয়ের সংস্থা, তারা পরিষ্কারভাবে বলেছে যে আমাকে প্রকাশক নিয়োগ করবার জন্য। এবং কিন্তু ডিসির অফিস থেকে বা ডিসির তরফ থেকে বলা হচ্ছে যে আপনার বিরুদ্ধে সিদ্ধান্ত গেছে, বলা হয়েছে তদন্তের পরে। কিন্তু তারা বলছেন যে তারা চিঠি দিয়ে আপনাকে জানিয়েছেন, এরকম চিঠি কি পেয়েছেন আপনি? না না না, মিথ্যাচার করছে বললাম তো, মিথ্যা। এবং আদালতেই এটা প্রমাণিত হবে। এবং এই সরকার কিভাবে গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে চাচ্ছে এবং বাক স্বাধীনতাকে সহ্য করতে পারছে না এই সরকার, এবং এই সরকার সম্পূর্ণভাবে একটা ফ্যাসিবাদী ভূমিকায় অবতীর্ণ হয়েছে। এবং আপনি জানেন যে এই জুন মাসেই 1975 সালে শেখ হাসিনার পিতা মরহুম শেখ মুজিবুর রহমান বাংলাদেশের প্রতিটি পত্রিকা বন্ধ ঘোষণা করেছিল এবং তারই ধারাবাহিকতায় আমার দেশের উপরে এখন এই আক্রমণ চলছে। এবং আপনারা এও জানেন যে ইতিমধ্যে 2টো টেলিভিশন স্টেশন বন্ধ করে দেওয়া হয়েছে।